জীবন দিয়ে লড়ে যাব, ইসলাম মানবে না হার। 1 ইঞ্চিও পিছু পা হব না যদি ওঠাও তলবার। হিন্দু মুসলিম ভেদাভেদ নেই, সবার আছে অধিকার। উঠবে গড়ে এই জগতে মন্দির মসজিদ বারে বার। জীবন দিয়ে লড়ে যাব, ইসলাম মানবে না হার। 1 ইঞ্চিও পিছু পা হব না যদি ওঠাও তলবার। নওগাঁ থানার এমএলএ সাহেব হুমায়ুন কবির সাহেবকে আমরা নওগাঁ ব্রিকফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য হয়েছি। তো সেই শুভেচ্ছা বার্তায় প্রথমেই আমাদের এই নওগাঁ ব্রিকফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি দিন মোহাম্মদ শাহ ফুল দিয়ে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাবে। সবাই হাততালি দেবেন একটু। আব্দুল জব্বার মালিকটা আমাদের ভাষা ইউনিয়নের প্রাক্তন সেক্রেটারি, উনি হুমায়ুন সাহেবকে একটা চাদর দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। এরপরে ফুলের দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন আব্দুল লতিফ সাহেব। আমাদের এমএলএ সাহেবকে একটা প্রেজেন্ট দেওয়া হচ্ছে, উপস্থাপন করবে আমাদের এই ইউনিয়নের সভাপতি দিন মোহাম্মদ শাহ মহাশয়। আব্দুল সালাম বিশ্বাস এমএলএ সাহেবকে এবার আনারুল হক বলবে। এবার আমাদের আজ কোথায় কারা সংকট দেখতে পারল আপনাকে? নওগাঁ ব্রিক ওনার অ্যাসোসিয়েশন, যারা এখানে লোকালি নিজেদের ইট ভাটা চালান বা ইট তৈরি করে এলাকারই মানুষের স্বার্থে কনস্ট্রাকশন করার জন্য ওনারা নিয়োজিত আছেন। ওনাদের সব কিছু ঠিকঠাক আছে, তবুও যাতে আরও আগামী দিনে ওনারা ভালোভাবে ব্যবসা করতে পারেন, কোনো অসুবিধা যাতে না হয়, প্রশাসনিক কোনো সমস্যায় পড়তে না হয়, এই ব্যাপারে ওনারা, আমি নবগত এখানে বিধায়ক হয়েছি, ওনারা আমাকে একটা সম্বোধনা দিলেন, আমারও ভালো লাগলো। ওনাদের যে কোনো সমস্যাতে আমরা জনপ্রতিনিধি হিসাবে ওনাদের সঙ্গে আছি। সাংসদ আবু তাহের খান বিজেপি পরিচালিত এনডিএ জোটকে সমর্থন করেছেন, এই বিষয়ে নানান জল্পনা, আপনার প্রতিক্রিয়া? আগামী দিনে মানুষ তাকে জবাব দেবে, কারণ 2024 সালে যখন উনি ভোটে দাঁড়িয়েছিলেন তৃণমূলের প্রতীকে, তখন বিজেপি বিরোধী মানুষরাই ওনাকে ভোট দিয়ে জিতিয়েছিল। আজকে 2024-এর ভোটে বিজেপি এককভাবে গরিষ্ঠতা পায়নি, 272 জায়গায় 240-এ তেনারা থেমে গেছিল। অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু
তার 16, বিহারের নীতিশ কুমার জেডিইউ তার 12 এবং চেরাগ পাসওয়ান তাদের 5। এই নিয়ে তারা সরকার চালাচ্ছে। এখন এই তৃণমূলের পার্টিটা ভেঙে যাচ্ছে, কিন্তু মুর্শিদাবাদের মতো জায়গায় আমাদের মুসলিমদের ভোট ভাগাভাগির জন্য এমনিতেই বিজেপি 8টা বিধায়ক পেয়ে গেছে। কোনো মতেই এখানে সেটা সম্ভব ছিল না। কংগ্রেস, সিপিএম, আমিও দায়ী। আমি কংগ্রেসকেও অনেক রিকোয়েস্ট করেছিলাম, সিপিএমের সেলিম সাহেবকে কলকাতায় দেখা করেছিলাম, অধীরবাবুকে নিজে একটা এয়ারপোর্টে উনি ছিলেন, সেখানে আমি নিজে বলেছিলাম যে আপনারা 6টা, সিপিএম 6টা, 12টা লড়ুন, আমাকে 10টা ছাড়ুন, আমরা তৃণমূলের যে অব্যবস্থা বা যে দুর্নীতি তার বিরুদ্ধে আমরা ভোটটা করি। কিন্তু তারা কেউ আমার প্রস্তাবে রাজি হয়নি। আজকে তারা সেই তাদের যে নির্বাচিত এমপি, তারা যে সাম্প্রদায়িক দলের সঙ্গে সরাসরি নিজেদের স্বার্থে তারা যে আত্মসমর্পণ করছে বা সমর্থন করছে এনডিএ জোটকে, নরেন্দ্র মোদীর হাত শক্তিশালী করছে। আগামী দিনে মুর্শিদাবাদের ভোটাররা এর উপযুক্ত জবাব দেবে। এই সময় তো এনডিএ জোট ওনাদেরকে ডাকেননি, নিজেরাই যোগদান করলেন, নিজেদের সমর্থন করলেন। দেয়ালে পিঠ থেকে গিয়েছে। অসম্পূর্ণ কাজ করলে, অসৎ পায়ে চলাফেরা করলে তার তো চোরের মন পুলিশ পুলিশ, একটা কথা আছে গ্রামগঞ্জে, যে চোর সে পুলিশ দেখলেই, পুলিশের গাড়ি দেখলেই, গন্ধ শুকলেই সে দৌড়ে লুকায়। এরা হচ্ছে তাই, ওনারা সমর্থন করলেন, সৎভাবে অথচ চলেছে। দেখেছি আজকে নরেন্দ্র মোদীর হাত না ধরলে বাড়িতে ইডি আসবে না। আমরাও তো তাদের বিরুদ্ধে করছি। আমাকে বলা হয়েছিল বিজেপির বি টিম। কে বি টিম? মানুষ বিচার করবে, আগামী দিনে মানুষ তাদের জবাব দেবে। আপনাকে বলেছিল ওনারা আগে চলে গেলেন আগেই। হ্যাঁ, আমাকে তো অনেকে অনেক কিছু বলে, সমালোচনা করে, আমরা শুনি, কিন্তু আমরা কোনো অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকি না। কোনোদিন মুসলিম সমাজের মানুষের যেমন কাজ করি, একই সঙ্গে অমুসলিমরাও যারা ভদ্র, মার্জিত, যারা সংযত, তাদের সঙ্গে আমাদেরও কোনো অসুবিধা হয় না। কিন্তু কেউ আমাদেরকে আঙুল তুললে আমরা তা সহ্য করি না, করবো না। সে কে খারাপ বললো না কে ভালো বললো সেটা আমরা